বিশ্বজুড়ে অভিবাসন নীতিতে কড়াকড়ি। যুক্তরাষ্ট্র সম্প্রতি যেই পথে হেঁটেছে, কানাডা সে পথে গত কয়েক বছর ধরেই চলছে। বাংলাদেশিদের জন্য পুরোপুরি বন্ধ না হলেও পাহাড়সম কঠিন লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। তাই একসময়ের সহজ গন্তব্য হিসেবে পরিচিত দেশটিতে এখন প্রবেশ করতে হলে চাই নিখুঁত প্রস্তুতি। কানাডায় আগের 3টি স্কিল্ড ইমিগ্রেশন প্রোগ্রাম একসঙ্গে করে একটি বানানো হয়েছে, যা এখন হাই স্কিল্ড ইমিগ্রেশন ক্লাস। সুতরাং আলাদা আলাদা ঝামেলা কমে সব স্কিল প্রার্থীরাই এক সিস্টেমে আবেদন করতে পারবেন। এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থাতেও বড় পরিবর্তন এসেছে। ইংরেজি ভাষায় ভালো দক্ষতার পাশাপাশি ফ্রেঞ্চ জানা প্রার্থীরা পাচ্ছেন অতিরিক্ত সুবিধা। ভাষা দক্ষতার ভিত্তিতে পাওয়া যাচ্ছে বাড়তি পয়েন্ট, এমনকি কম স্কোরেও মিলছে আমন্ত্রণ। তাই এখন আর শুধু ইংরেজি দক্ষতা IELTS বা সেলপিপে ভালো হলেই চলছে না। যুক্তরাষ্ট্রের কঠোর ইমিগ্রেশন নীতির কারণে কানাডার দিকে আরো অনেক বেশি মানুষ ঝুঁকবে, সেজন্য প্রতিযোগিতাও অনেক বেড়ে যাবে। তাই এখনই প্রয়োজন ভাষা দক্ষতা উন্নত করা এবং নিজের প্রোফাইল অনুযায়ী সঠিক প্রোগ্রামটি বেছে নেওয়া। বিশেষজ্ঞরা আরও বলছেন, বাংলাদেশি আবেদনকারীদের বড় দুর্বলতা হচ্ছে ভাষা ও ডকুমেন্টেশনের প্রস্তুতির ঘাটতি। সেই সঙ্গে চাহিদামাফিক কাজে দক্ষতার অভাব প্রবল। এর কারণে বাড়ছে আবেদন বাতিল হওয়ার সংখ্যা। কানাডা সরকার 2026 থেকে 28 সাল পর্যন্ত প্রতি বছর 3,80,000 স্থায়ী অভিবাসী নেয়ার পরিকল্পনা রেখেছে। 2027 সালের মধ্যে কানাডা চায় টেম্পোরারি রেসিডেন্ট যেন দেশের মোট জনসংখ্যার 5% নিচে নেমে আসে, যা অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।